রোজাদারের মুখের ঘ্রাণ, পেট খালি হওয়ার কারণে যে মুখে যে ঘ্রাণ হয় বা মুখে যে একটু দুর্গন্ধ হয় সন্ধ্যাবেলার দিকে ইফতারির পূর্ব মুহূর্তে, সেটি আল্লাহর কাছে কিয়ামতের দিনে মৃগ নাভির মূল্যবান আতরের চাইতে বেশি সুগন্ধিময়। এত আল্লাহ ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমে ফারহাতান, রোজাদারের দুটো খুশির সময় রয়েছে। একটি খুশি হচ্ছে কখন? এই ইফতার করার সময়, যে আমি আজকে চতুর্থ রোজা কি করলাম, কি করলাম, কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ 4টি রোজা হলে একটা খুশি। এই খুশিটি খেতে পেয়ে খুশি নাই, রোজা কমপ্লিট করতে পারলাম এই জন্য খুশি, রোজা ইফতারের সাথে সাথে। আর একটি খুশির মুহূর্ত হচ্ছে ইনদা লিকাই রব্বিহি, যখন আল্লাহর সাথে হাসরের ময়দানে মোলাকাত হবে একজন মুমিন মুসলিম রোজাদারের, তখন যে আল্লাহ মহাপুরস্কার দিয়ে সম্মানিত করবেন, তাতে অত্যন্ত খুশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন রোজাদার সম্পর্কে, যে রোজাদারের জন্য স্পেশাল একটি দরজা রয়েছে জান্নাতের। সে দরজার নাম কি? রাইয়ান। মাশাআল্লাহ, এই হাদিসটা সবাই জানেন, কিন্তু এটা দেখেছি যে আমাদের দেশের মানুষ নামাজ রোজা না জানলে অন্তত জানে যে রোজাদারের জন্য স্পেশাল ভিআইপি একটা গেট আছে জান্নাতে, ওর নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নাম কেন? এই দরজার নাম রাইয়ান কেন? হাদিসে আছে যে যারা বেশি বেশি নামাজ পড়েছে, মানে ফরজের পরে বেশি বেশি নফল সুন্নত পড়েছে, তাদেরকে বাবুস সালাত দিয়ে ডাকা হবে। যারা আপনার দান সাদকা বেশি বেশি করেছে, বাবুস সাদাকা, ওর নাম সাদাকা। যারা জিহাদ করেছে তাদেরকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে। এইভাবে বিভিন্ন এক একটি দরজা, 8টি দরজার আলাদা আলাদা নাম। কিন্তু রোজা যে বেশি বেশি রেখেছে, ফরজ রোজার সাথে নফল রোজা বেশি বেশি রেখেছে, আর ফরজে কোনোদিনই ঘাটতি করেনি, তাকে ডাকা হবে বাবু সিয়াম। বলেননি, কি বলেছেন? বাবুর রাইয়ান। এই জন্য বলেছেন রাইয়ুন মানে হচ্ছে পানি পান করার পরে যেটা বলা হচ্ছে সিক্ত হওয়া। জি হ্যাঁ, সিক্ত হওয়া। শরীর শুকিয়ে এসেছে সারাদিন রোজা রেখে, আর তারপরে যে শরীরটা সিক্ত হচ্ছে, আর আপনি পানি খাওয়ার পরে যে একটু তৃপ্তি পাচ্ছেন, যে আমার শরীরটা এখন আরাম পেয়েছে, এখান থেকেই নামকরণ হয়েছে এই দরজার, জান্নাতের বাবুর রাইয়ান। স্পেশাল গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজাদার তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দেবেন ফেরেশতা মালায়েকাকে। রোজা যারা রাখেন না তারা শুনেন ভালো করে। আরও দুঃখের বিষয় যে এক সময় দেখেছি, আল্লাহ না করে এই এখন ঠান্ডার মৌসুম আর ছোট দিন, মাত্র 13 ঘন্টা, এক সময় 17 ঘন্টা রোজা রেখেছিল, 17 ঘন্টায় দামামে রোজা রেখেছি। আর কি গরম এখানকার, আর কি হিউমিডিটি, আপনাদের তো জানা আছে যারা পুরাতন মানুষ, এখানে কি গরম আর কি একটা অশান্তি গরমে। তো সেই সময়গুলিতে বা গত বছরগুলিতে, এমনকি এই দিনও যারা বেদিন তারা এখনো রোজা ছাড়তে পারে, রোজা রাখে না, আর ইফতারিতে এসে ইফতার খায়। এইরকমও খবর আমাদের কাছে আছে। তাদের রুমমেটদের থেকে, তাদের বিল্ডিংয়ে যারা বসবাস করে, এক ভাই এসে বলছে এই কয়েক বছর আগে এইরকম ইফতার ক্যাম্পে এই জায়গায়, বলছেন যে শেখ আমার বিল্ডিংয়ে আমার ছাড়া কেউ রোজা রাখে না। ইন্না লিল্লাহ। আচ্ছা, তারপরে জানেন যে সবাই এখানে ইফতার করতে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে হারামের উপরে হারাম, অপরাধের ওপর গুনাহের উপরে গুনাহ। চিন্তা করুন তো দেখি, এক তো রোজা রাখেন না, বড় কাবিরা গুনাহ, তারপর রোজাদারদের খাবার এখানে আপনি বিনা রোজায় আপনি হারাম খেতে আসতে। ভালো করে শোনেন, রোজা না রাখলে কি শাস্তি রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মেম্বারে চাপছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের সিঁড়ি কয়টি ছিল? 3টি সিঁড়ি ছিল। প্রথম ধাপে চাপলেন, বলেন আমিন। দ্বিতীয় ধাপে চাপলেন, আবার বলে আমিন। তৃতীয় ধাপে চেপে বসলেন, তখন বলছে আমিন। ফাকালা আমিন আমিন আমিন। সাহাবীরা বুঝতে পারলেন রহস্য। আমিন মানে কি? আমিন মানে কবুল করো, আল্লাহ কবুল কর, ইস্তাজিব। আমিন মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন না বুঝতে পেরে, যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইদাল মেম্বারা, এক্ষুনি আপনি মেম্বারে চাপলেন আর বলেন আমিন আমিন আমিন, কেন? তখন রাসূলুল্লাহ বললেন ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, আজকে জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিলেন। আর আসার পরে বললেন যে 3 শ্রেণীর মানুষকে ধ্বংসের দোয়া দাও, আল্লাহর লানত অভিশাপের দোয়া দাও, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, তাদের সর্বনাশ হোক, তারা ধ্বংস হোক, এই বদদোয়া দাও। আমি বদদোয়া দিচ্ছি জিবরাইল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলো আমার দোয়ার উপর। এই কথা বললেন।
তখন আমি এই তিনটি গুনার ক্ষেত্রে আমিন 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 বললাম, যে যারা এই রকমের পাপী তাদেরকে তুমি ধ্বংস করো, তাদেরকে রহমত থেকে বঞ্চিত করো এবং তাদের সর্বনাশ হোক। জি, বললেন মান আদরাকা শাহরা রমজান, তার মধ্যে একজন অপরাধী, এক শ্রেণীর অপরাধী, যেই ব্যক্তি রমজান মাস পেল, ফালা ইউগফার লাহু, রমজান মাস এলো আর 1-2 করে গোটা রমজান মাস শেষ হয়ে চলে গেল, কিন্তু তার গোনা মাফ হলো না। গত বছরের গোনা, তার আগের বছরগুলির গোনা, সব গোনার বোঝা থেকেই গেল, গোনার ক্ষমা নিতে পারল না। ফাদাখালান নারা, সুতরাং সেই ব্যক্তি জাহান্নামে যাক। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে দূর করে দিক। কুল আমিন, জিবরাইল বললেন হে নবী তুমি আমিন বলো। ফাকুল তো আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তখন আমিন বললাম। শুনলেন বদুয়াটি? যারা রোজা রাখে না এ রমজানের দিনে, অথচ এমন রোগী নয় যে রোজা রাখলে তার রোগ বেড়ে যাবে। শুনে রাখেন, কখন আপনার জন্য ছাড় আছে, রোজা রাখলে রোগ বেশি বেড়ে যাবে, সুগার লেভেল কমে গিয়ে মরে যাওয়ার ভয় আছে, এমন যদি হয়, অথবা যে কোনো অন্য কোনো রোগ আছে যাতে মরে যাওয়ার ভয় আছে, প্রাণনাশের ভয়, অথবা রোগ বৃদ্ধি হওয়ার ভয় রয়েছে, তাহলে রোজা ছাড়তে পারবেন। অস্থায়ী রোগী ভালো হলে কাজা করতে হবে, আর স্থায়ী রোগী হলে তখন ফিদিয়া দিয়ে মুক্তি পাবেন আপনি। জি, ফিদিয়ার মাসাইল ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করব। এক রোজার বদল একজন মিসকিনের খাবার দেবেন, সেটা পাক করে দেন, অথবা সহজ কথায় 1.5 কিলো করে চাউল, আধা সা 1.5 কিলো করে চাউল বা গম খাবার দিয়ে দেন, তার সাথে আরও কিছু যদি দেন আপনি, তরি তরকারির জন্য আমাদের দেশের মানুষরা যেহেতু ভাত খাওয়া অভ্যস্ত, তো সেটা আরও ভালো, বেশি দিলে কোনো দোষ নেই, কিন্তু সর্বনিম্ন 1.5 কেজি করে চাউল দিতে হবে। তাহলে 1 মাসের রোজা, যারা অত্যন্ত বেশি বৃদ্ধ হয়ে গেছেন, বার্ধক্যের কারণে রোজা রাখতে পারছেন না, অথবা অসুস্থতার কারণ, স্থায়ী অসুস্থতার কারণ রোজা রাখতে আর পারছেন না, আর ভালো হবেন না, ডাক্তার বলছে ভালো হবে না, আর গত রমজানও পারেননি, এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে কি করতে হবে? 30 রোজায় 30 ডেড়ে কত দিতে হবে? 45 কেজি চাউল। একজন গরিবকে দিতে পারেন, আবার কয়েকজন গরিবকে দিতে পারেন, 30 জনকে দিতে পারেন। জি, আবার খাওয়াতে পারেন। কিন্তু আমাদের সেটা ভুল ধারণা আছে, মনে করে যে রোজা রাখাচ্ছি, বদলি রোজা। না না, বদলি রোজা হয় না, এই বদলি হজের মতো বদলি রোজা হয় না। এই ভাষাটি ভুল এবং কথাটিও ভুল, তথ্য ভুল। বদলি রোজা বলে কিছু নেই, ফিদিয়া মানে আপনি মুক্তি লাভ করছেন মিসকিনের খাবার দিয়ে। দ্বিতীয় ব্যক্তি যাকে বদদুয়া দিয়েছেন, এমন ব্যক্তি মান আদরাকা ওয়ালিদাইহিল কিবারা আহাদাহুমা আও কিলাহু, যে ব্যক্তি বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেল, বুড়ো বাবা বুড়ো মাকে পেল, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে সে জাহান্নামে চলে গেল, জান্নাত লাভ করতে পারলো না, হতভাগা। আল্লাহ তাকে ভালো একটা চান্স দিয়েছে, সুযোগ দিয়েছিল যে বাপ মাকে বুড়ো অবস্থায় পেয়েছো, জান্নাত নিয়ে নাও, তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে, তাদের পরিচর্যা করে, তাদের খাবার দাবারের যত্ন নিয়ে, তাদের থাকার জায়গায় ভালো ব্যবস্থা দিয়ে, এক কথায় তাদের সেবা করে, তাদেরকে সন্তুষ্ট রেখে জান্নাত নিয়ে যাও, কিন্তু হতভাগা জাহান্নামী হয়েছে, সুতরাং আল্লাহ তাকে জাহান্নামে দেবেন এবং আল্লাহ তাকে রহমত থেকে দূর করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিবরাইল যে আমিন বলুন, আমি বদদুয়া দিলাম। তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনে কিন্তু একবারও দুরূদ পড়ে না, এক মজলিসে কমপক্ষে একবার পড়তে হবে। এক মজলিসে, এই যে আমরা আজকে মজলিসে ধরেন আধা ঘন্টা 40 মিনিট বসলাম, একবার নবীর নাম বহুবার শুনছেন, ধরেন একবার পড়ে নিলে ফরজ ওয়াজিব আদায় হয়ে যাবে, গুনাহগার হবেন না। আর প্রত্যেকবার যখনই নবীর নাম আসবে তখন যদি বলেন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি অনেক লাভ করলেন, আপনি অনেক বেনিফিট আপনার হইল। একবার নবীর জন্য দোয়া করলেন, দুরূদ হচ্ছে নবীর জন্য দোয়া, আর কত গুণ পেলেন? 10 বার আল্লাহর রহমত নাজিল হবে, 10 গুণ আল্লাহর পক্ষ থেকে আপনি বেশি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশার, আল্লাহ তারপর 10 গুণ রহমত বর্ষণ করবেন, বা 10 বার করে রহমত বর্ষণ করবেন। তাহলে 100 বার যদি দুরূদ পাঠ করেন নবীর ওপর, তাহলে কত হয়ে যাবে? 110-এ 1000 হয়ে যাবে। এইভাবে চিন্তা করুন তো, যদি আপনি 1000 বার দরুদ পড়তে পারেন, বিশেষ করে জুমার দিনে এই সময়গুলোতে, আর বিশেষ করে যখন নবীর নাম আসছে, প্রত্যেকটি কথায় আয়াত হাদিস যখন আলোচনা করছে, দিনের কথা চলছে, নবীর নাম আসছে, বক্তারা উচিত বলবেন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শ্রোতারাও বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 10 গুণ রহমত নাজিল হবে। যারা একবারও দরুদ পাঠ করে না, যেমন আমাদের দেশে যারা সেকুলার,
আমাদের দেশে যারা বেদিন, আমাদের দেশে যারা নাস্তিক, আমাদের দেশে যারা এই মিডিয়ায় যারা বামপন্থী ইসলামের শত্রু, এরা দেখেন মোহাম্মদ বলেছেন, মোহাম্মদ বলেছেন, হ্যাঁ নবী বলেছেন, এই ধরনের কথাবার্তা বলে, একবারও তাদের মুখে কোনো দরুদ নেই। তারপরে আমাদের দেশের বেদাতি বক্তাদের লক্ষণ, বেদাতি বক্তারা ওই রকমই, এরা নবীর নাম আসে কিন্তু নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, হ্যাঁ কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। এরা হতভাগা বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংশোধনের তৌফিক দান করেন এবং আপনাদেরকে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করা তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে দুরূদ পেশ করা, আল্লাহ যেন তৌফিক দান করেন।